বিজেপির নেতা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলছেন যে 50 লক্ষ বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান, রোহিঙ্গা এদের নাম বাদ দিতে যদি 1 লক্ষ মতুয়ার নাম বাদও যায় তাহলে সেটা কনসিডার করা যেতে পারে। শান্তনুবাবু আপনি কি বলছেন আপনি নিজেও কি জানেন 1 লক্ষ মতুয়ার নাম বাদ যায়নি? শুনুন শান্তনুবাবু, আপনি হয়তো জানেন না যে 30 লক্ষ আনম্যাপড ভোটার পাওয়া গেছে, তার মধ্যে 15 লক্ষ, প্রায় 15 লক্ষ মতুয়ার নাম। নয় আপনি জানেন না, নয়তো জেনে শুনে আপনি মিথ্যে কথা বলছেন। সংখ্যাটা 1 লক্ষ নয়, সংখ্যাটা 15 লক্ষ। আর তাছাড়া যদি ধরেও নি যে 1 লক্ষ মতুয়ার নাম বাদ গেছে, কেন যাবে 1 লক্ষ মতুয়ার নাম? 1 লক্ষ ভারতীয় মতুয়ার নাম কেনই বা বাদ যাবে? 1 লক্ষ কেন? একটা ভোটারের নাম কেন বাদ যাবে? একজন মতুয়ার নাম কেন বাদ যাবে? শান্তনু ঠাকুর কি বলেছিলেন আগে সেটা শুনুন। আজকে 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? শান্তনু বাবু আপনার হয়তো জানা নেই, শুধুমাত্র বনগাঁ মহকুমাতে 1,30,000-এর বেশি মতুয়ার নাম বাদ গেছে, শুধুমাত্র বনগাঁ মহকুমাতে। আপনি হয়তো জানেন না, বা আগেই বললাম যে জেনে শুনে মিথ্যে কথা বলছেন। আর শান্তনু বাবু আরো একটা তথ্য দিয়ে রাখি, আপনি যে বললেন না 50 লক্ষ পাকিস্তানি, বাংলাদেশি মুসলমানের নাম বাদ যাবে, রোহিঙ্গার নাম বাদ যাবে, শুধুমাত্র 2 লক্ষ মুসলমানের নাম বাদ গেছে। আনম্যাপড ভোটার তালিকায় শুধুমাত্র প্রায় 2 লক্ষ মুসলমানের নাম বাদ গেছে। বিহারে এসআইআর হয়ে গেছে, কিন্তু এখনো অবধি নির্বাচন কমিশন জানায়নি বিহারে কত রোহিঙ্গা ছিল, কত বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান ছিল, এখন অবধি নির্বাচন কমিশন জানায়নি। এবং বাংলাতে এসআইআর হচ্ছে, নির্বাচন কমিশন এখনো জানায়নি কত রোহিঙ্গা, কত বাংলাদেশি মুসলমান, কত পাকিস্তানি মুসলমান পাওয়া গেছে বাংলাতে, নির্বাচন কমিশন এখনো জানায়নি। এবং আনম্যাপ মুসলমানের সংখ্যাটা 2 লক্ষ, 50 লক্ষ নয়, মাথায় রাখুন। আর আমি আগেই বললাম আপনার কথা অনুযায়ী 1 লক্ষ মতুয়ার নাম, 1 লক্ষ ভারতীয় মতুয়ার নাম কেন বাদ যাবে? 1 লক্ষ কেন? একটা মতুয়ার নাম, একটা ভারতীয় মতুয়ার নাম কেন বাদ যাবে? আপনি কি জানেন একটা ভোটের গুরুত্ব কতটা? এই যে আপনি এমপি হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, একটা ভোটের গুরুত্ব জানেন? আপনি একটা ভোটের জন্য হেরে যেতে পারতেন। এই যে শান্তনু বাবু, আপনি বাংলা থেকে জিতে পার্লামেন্টে গেছেন, এই একটা ভোটের জন্য আপনি হেরে যেতে পারতেন, আর সেখানে বলছেন 1 লক্ষ মতুয়ার নাম বাদ যাবে এবং সেটা কনসিডার করতে হবে। কি বলছেন আপনি? একটা ভোটের গুরুত্ব আপনি জানেন? শান্তনু বাবু এই দেখুন, এটা হচ্ছে ভারতীয় সংবিধান, ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে লেখা হয়েছিল। এবং এই সংবিধান আপনাকে যা অধিকার দিয়েছে ভোটদানের ক্ষেত্রে, আপনার নেতা নরেন্দ্র মোদী, দেশের প্রাইম মিনিস্টার, দেশের রাষ্ট্রপতি, তাকে দিয়েছে সেই অধিকার একটা সাধারণ মানুষকে দিয়েছে। এবং ভালো করে বললে শান্তনুবাবু, আপনি একটা ভোটের জন্য যেমন হেরে যেতে পারেন, ঠিক তেমনি আপনি একজন এমপি হয়েও একটা ভোট দিতে পারেন। আপনার নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারাও একটি ভোট দিতে পারে, দুটি ভোট নয়। এবং বর্তমানে বিরোধীরা যে অভিযোগ করে বর্তমান কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠ শিল্পপতিরা হচ্ছে আম্বানি আদানি, সেই আম্বানি আদানি যারা বিলিয়ন ডলারের মালিক, সেই তারাও কিন্তু ভারতীয় সংবিধান অনুযায়ী একটি ভোট দিতে পারে। আবার প্রান্তিক অঞ্চলে, গ্রামীণ প্রান্তিক অঞ্চলে যে গরিব মানুষগুলো দুবেলা দুমুঠো ভাত জোটাতে পারে না, খেতে পায় না ঠিক মতো, সেই কৃষক, সেই শ্রমিক যাদের মাথার উপরে পাকা বাড়িটাও নেই, সেই প্রান্তিক অঞ্চলের মানুষগুলোও কিন্তু একটি ভোট দিতে পারে। এই অধিকার ভারতীয় সংবিধান দিয়েছে। আর আপনি সেখানে বলছেন 1 লক্ষ ভোটারের নাম বাদ যাবে, 1 লক্ষ মতুয়ার নাম বাদ যাবে। কেন যাবে? এই 1 লক্ষ মানুষের যে ভোটদানের অধিকার, নাগরিক অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা আপনাদের কে দিয়েছে? আপনাকে আরো একটি কথা বলি, এটা কি দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে লেখা হয়েছিল। তো এই সংবিধানের 325 নম্বর ধারায় কি লেখা আছে জানেন? আমি পড়ছি। No person to be ineligible for inclusion in or to claim to be included in a special electoral roll on ground of religion, race, caste or sex. It means একজন সাধারণ নাগরিকের ভোটদানের যে অধিকার, জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সেই অধিকার খর্ব করা যাবে না এবং তাকে স্পেশাল কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না। এর মানে কি আপনি আদৌ বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারতেন তাহলে আপনি বললেন কি করে যে 1 লক্ষ মতুয়ার নাম বাদ যাবে এবং সেটা কনসিডার করতে হবে? 1 লক্ষ মতুয়ার নাম বাদ যাওয়া মানে জানেন, 1 লক্ষ ভারতীয় নাগরিক, তাদের অধিকার, সাংবিধানিক অধিকার, ভোটদানের যে অধিকার,
সেই অধিকার খর্ব হবে। 1 লক্ষ মতুয়া, 1 লক্ষ ভারতীয় নাগরিকের ভোটদানের অধিকার, নাগরিক অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার আপনাদের কে দিল? জানতে চাই।